হ্যাঁ, এরমভাবে মুড়ি দিয়ে আর চা দিয়ে। স্টিলের গ্লাসে চাটা নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের দেয়া গ্লাস, বুঝলে? কারণ হচ্ছে আমি এত কাপ ভাঙি, আমার মা শেষকালে 6টা গ্লাস আমার কিনে দিয়েছে, গ্লাসে চা খাবি, তাই মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা একদম চা মুড়ি দিয়ে খেয়ে নেবেন। বাঁধাকপির বড়া, আজকে সন্ধ্যাবেলা একটুখানি বাঁধাকপির বড়া করি। মুড়ি খাবি তো? হ্যাঁ, সে তো খাবো। একটু বাঁধাকপির বড়া দিয়ে আর করি, খাবি? বাঁধাকপির বড়া সেদিন করেছি না, ওটা তো দুর্দান্ত খেতে। তাই আজ মুড়ি দিয়ে, আজকে আর ডাল দিয়ে ভাত দিয়ে খেতে হবে না, মুড়ি দিয়ে খেতে হবে। তাই বাঁধাকপি কুচুনো নিয়েছি, আর ধনেপাতা। এখন ধনেপাতার সময়, একদম বুঝলে, ভালোভাবে বোঝা গেছে। একটা পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি, এবার একটু আর এবার একটু চালের গুঁড়ো দেবো। আচ্ছা, চালের গুঁড়োটা দিলে বেশ মুচকুচে হয়, বুঝলে? এবার দেবো হলুদ, আশা করি জিরে গুঁড়ো। হ্যাঁ, জিরে গুঁড়ো। আমার ছেলে রান্না করতে শিখছে আস্তে আস্তে। আর একটু পোস্ত, কালো জিরে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যদিও দিন আমি, তা আজকে একটু দিলাম, আর অল্প একটু বেসন। কলে কি হচ্ছে জিজ্ঞাসা করো, কলে কে দিচ্ছে? ভালো করি আমাকে আমি লাগলে একটু জলে দিতে হবে, লাগলে অল্প একটু জলে দিতে হবে, অল্প অল্প করে একটু জল, তারপর চটকে মাখিয়ে নি। কিন্তু এখনো নুনটা দিইনি, যেহেতু এটা মেখে একটু কমে যাবে, তাই নুনটা একটু মেখে নিয়ে দেবো। এবার নুনটা দেবো, আন্দাজ মতো নুন, একটু মেখে নেব। এটা খুব ভালো খেতে হয়, অবশ্যই। একদম গরম ভাত দিয়ে ডাল দিয়ে হলেও ভালো লাগে। আর যেদিন আপনাদের নিরামিষ হবে সেদিনকে শুধু পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন, পেঁয়াজটা দেবেন না, ব্যাস। আর সন্ধ্যেবেলা মুড়ি দিয়েও খেতে পারে, সেটাও বাদ দেবেন না অবশ্যই। না, মুড়ি দিয়ে খাবে, যারা নিরামিষ পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, একদম টাইট মাখা হবে। আমি একটু বেশিক্ষণ দেবো, 5 মিনিট। তাহলে ভিউয়ার্সরা বুঝেই গেছেন, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবেন। আমরা ফিরে আসছি 5 মিনিট পর। 5 minutes later. একদম তেলটা গরম হয়ে গেছে, বেশ গরম হয়ে গেছে। আর এবার আমরা ঠিক যেরকম পেঁয়াজি করে ওই টাইপেরই করে দিয়ে দেবো। হালকা হালকা করে ছাড়বে, জোরে জোরে ছাড়লে আবার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা। গ্যাসটা একটু কমিয়ে দিই।
সন্ধ্যাবেলা আমরা অনেক সময় ভাবছি টিফিন করবো না করবো, তখন নিয়ে গেল কতগুলো বিস্কুট, বাঁধাকপি সব পাওয়া যায়। যখনই করি এইভাবেই করি, আমি যদি পরে যাই খাবো তো। কানটা দিয়ে তুলে নেব, একদম মশমশা করে, খুব মশমশা, যেহেতু আমাদের চালের গুঁড়ি থাকে আছে। এগুলো আমি পরে দিয়েছিলাম, তাই এগুলো একটু হোক, পাশে একইভাবে দিয়ে দেবো। দেখুন দেখুন কি অবস্থা, আহা কি গন্ধ বেরিয়েছে, মজা আগে। বলো, ওই জন্য বললাম যদি আপনার বাড়ির লোক যদি খেতে ভালোবাসে তাহলে করতেই হবে, সোজা কথা। তাহলে আর কথাই নেই। আমরা এইভাবেই সব কটা ভেজে নেবো একই পদ্ধতিতে। হ্যাঁ, শীতকালের সময় নানান রকম কিছু করবেন, আর আমার বাড়ির মতো যদি খাবার আপনার লোক থাকে ভালোবাসে, তবে ভালোবাসাটাও পাবেন, একটু ভালো ভালো খাবার করবেন। যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমি তো খাওয়াতে পারছি না, যেমন বললাম আপনারা ট্রাই করবেন, গন্ধও পাচ্ছেন না, খেতেও পাচ্ছেন না, তাই বাড়িতেই আপনারা করবেন, নিশ্চয়ই করবেন বাড়ির লোকের জন্য। আমরা এইভাবেই সব কটা করে নিই, করে চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, আর কি হবে। হ্যাঁ, এরমভাবে মুড়ি দিয়ে আর চা দিয়ে, স্টিলের গ্লাসে চাটা নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের দেয়া গ্লাস, বুঝলেন। কারণ হচ্ছে আমি এত কাপ ভাঙি, আমার মা শেষকালে 6টা গ্লাস আমার কিনে দিয়েছে, গ্লাসে চা খাই, তাই মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা একদম চা মুড়ি দিয়ে খেয়ে নেবেন, বাঁধাকপি বড়া।